আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় সাকা হাপং থেকে আমরা একটি ঝিরিতে যাচ্ছি অনেক উপর। এটা এর রুটটি সীমান্তের দিকে চলে গেছে। এখান থেকে আমরা এখন পায়ে হেঁটে রওনা করেছি একটি ঝিরির দিকে। প্রায় 2 ঘন্টার পথ। অনেক বড় একটি পাহাড়। এই পাহাড়টি হেঁটে আমরা নিচে নামলাম। প্রায় অনেকক্ষণ হেঁটে নিচে নামার পর একটি ঝিরি। এই যে এটা একটি ঝিরি। অন্যান্য ঝিরিগুলো অনেক সুন্দর হয়, কিন্তু এই ঝিরিটি একটু পানি কম আর বেশি সুন্দর না। কারণ হলো গিয়ে এটার পাশে একটি পাড়া আছে। পাড়া থাকার কারণে ঝিরিটির বেশি সৌন্দর্য একটু কম মনে হচ্ছে। ভিডিও দেখতে দেখতে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখুন ঝিরিটি দিয়ে পানি নামতেছে। পাহাড়ের আসলে জীবনযাত্রা খুবই কঠিন হতো যদি ঝিরি না থাকতো এবং পানি না থাকতো। অনেক বড় একটি পাথর, অনেক বড় পাথরটি, অনেক বড়। ক্যামেরাতে কিরকম বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না। পাহাড়ি রাস্তায় গাইড ব্যতীত চলা আসলে খুবই দুষ্কর। কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় যাচ্ছি। গন্তব্যস্থল ঠান্ডাঝিরি। এই পুল যদি কেউ চিনে থাকেন কমেন্টসে জানাবেন। এটা কিরকম পল আমি চিনতে পারতেছি না, আপনারা যদি কেউ চিনে থাকেন জানাবেন। আমরা পথ ভুল করার কারণে আবার ব্যাক যাচ্ছি। পাহাড়ি রাস্তা এরকম হয়ে থাকে। আপনি যদি রাস্তা না চিনেন তাহলে একই রাস্তায় বারবার হাঁটতে হবে। জমের চাল কুমড়া কেটে রেখে দিয়েছে, পরে নিয়ে যাবে। পাশেই অনেক বড় একটি পাহাড়। গাছটি দেখুন। ও জীবনটা ধন্য হয়ে গেল রে, এত কষ্ট করলেও। এত সুন্দর ভিউ। বসেন একটু বিরিটি খান। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আর পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। আপনারা উপভোগ করতে থাকুন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে বাংলাদেশের এই বান্দরবনের থানচিতে ঘুরতে এসেছেন এবং সাকা হাপংয়ে এসেছেন কিনা। অনেকের ট্রাভেলিংয়েই দেখেছি যারা সাকা হাপং ঘুরতে এসেছে। কোথেকে আসছো? বাজার যাওয়ার জন্য। বাজারে নাম কি? মতিলাল। কোন পাড়া? সাজে পাড়ার সামনে। সাজে পাড়া। কত সুন্দর একটি ঘর, জমঘর বলে, পাহাড়িদের জমঘর। এরা এখানে থেকে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করে পাহাড়ে। এটা হলো জমঘর, মাচাঙের উপরে। সবগুলো জমঘরই সাধারণত মাচাঙের উপরে হয়। এই ফুলটা তো চিনতে পারেন, গেন্দা, গেন্দা, হলুদ গেন্দা। এই ফুলটা তো আপনারা চিনার কথা। কি ফুল? পাহাড়িয়া ফুল নাকি? পাহাড়ে চলার সময় অবশ্যই গাইড নিয়ে চলাচল করবেন, কারণ মেঠো পথ আঁকা বাঁকা পথ, এক দিকে গেছে। গাইড ব্যতীত পাহাড়ে চলা খুবই সমস্যা। খুবই সুন্দর রাস্তা। এদিক দিয়ে যদি আপনি চলাচল করেন, যদি বর্ষার সময় হতো তাহলে আমাদেরকে অনেকগুলো ঝুঁকে ধরতো। যেহেতু এখন বর্ষার সিজন নয়, এই জন্য আমরা অনেক দিক দিয়ে বেঁচে গেছি। আমাদেরকে ঝুঁকে ধরার কোনো নেই। অনেক সুন্দর রাস্তা এবং দৃশ্য। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা আসলে অনেকই ভালো লাগে। দেখুন এদিক দিয়ে একটা ঝিরির মতো, এই জন্য এদিক দিয়ে গাছ দিয়ে ব্রিজের মতো করে দিয়েছে। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, আবার রওনা করলাম। দেখুন চারিদিকে শুধু ঝোপঝাড়। এদিক দিয়ে বর্ষার সময় চলা খুবই দুষ্কর এবং খুবই কঠিন।
আবারও বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখুন এদিক দিয়ে হাঁটা তো আসলেই খুবই দুরস্কর ছিল। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। মশা দেখছেন, এখান থেকেই পাহাড়িরা পানি সংগ্রহ করে খাওয়ার জন্য।